শুভ সকাল আমার ইউটিউব পরিবারের সকল বন্ধুদেরকে জানাই। আর আজকে মহালয়া, তো বন্ধুরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমি ভিডিওটা শুরু করলাম, এখন বাজে 6:30। তো দেখো মেয়েকে পাঠাচ্ছি, বললাম যা 2 পাতা হরলিক্স নিয়ে আয়গা। আর এই দেখো চা করে নিয়েছি। আর এই যে হরলিক্স, তো আমার বড় ছোটো মেয়ে রাগ হয়েছে, ওই যে ড্রামের জলে করেছি না, উনি আবার ড্রামের জল খেতে চায় না জানো। তো এই দেখো আমি বলছি এটা খেলে কি হয়, আর সকালে কলের থেকে অনেকটা জল ফেলতে হয়, তারপরেই জলটা খাওয়া হয়। তো আজকে আর ওদিকে দেরি হয়ে গেছে, ওদিকে যাওয়া হয়নি। আর অন্য দিন ধরো বাথরুমে জল ঠল ভরা হয়, তো কিছুই করা হয়নি, তো ওই জন্য আমি এই জল করে দিলাম। তো এই যে অনেকক্ষণ পরে কিন্তু মেয়ে তারপরে খেয়েছে ওটা। আর এই দেখো আমি একটুখানি মুড়ি মুখে দিলাম, সবটা খাইনি, ওখান থেকে একটুখানি মুখে দিচ্ছি, কারণ আমার সকালে কিছু ভালো লাগে না খেতে। দিয়ে এই যে চাটা খাচ্ছি আমি। তো আমার প্রথমেই আমার গুরুজনদেরকে জানাই প্রণাম, দাদা দিদি ভাই বোন তোমাদেরকে জানাই অনেক 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 ভালোবাসা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো বন্ধুরা। আর এই দেখো আমি কিন্তু এখন গ্যাসটা মুছছি। তো আগে কিন্তু ভালো করে মুছে নিয়েছি, কালকে সোয়াবিন করেছিলাম না, রাতে কিন্তু একদম মশলাপাতি ভরে মানে দেখার ছিল না। এই দেখো ভালো করে মুছে আবার ন্যাকড়া ভিজিয়ে নিয়ে আসলাম। তো এই যে একটু মুছে নিই, কালকে একদম মশলা আমার পড়ে গেছিলো হাতের থেকে। আর এই দেখো টিনটা কিন্তু এই নিচের দিকটা মুছে নিচ্ছি। তো ধরো অমাবস্যাতে মুছতে নেই, কিন্তু এই যে নিচের দিকটা মুছি, তো এটা তো রোজই ধরো করতে হয়, না মুছলে আমার হয় না, মশলা তেল মশলাতে নাহলে নষ্ট হয়ে যায়, ওই জন্য আমি পরিষ্কার করে ফেলি। আর ওই দিকের টিনটা কিন্তু মুছতে পারি না, খুব কম মুছি, তাই আমার হাত মাত কেটে যায় জানো। তো এমনিতেই না আমার কিন্তু খুব ছ্যাঁক খাই জানো, মানে আমি এত ছ্যাঁক খাই সে আর বলার কথা নেই, সব দিকেই ছ্যাঁকটা একটু বেশিই খাই। ওই যে দেখলা তো, ওই রান্না করতে গেলে আমি মাঝে মাঝেই বলি, মানে আমার হাতে কি করে যে ছ্যাঁক খাই আমি সেটা বুঝেই পাই না। এই যে পাটা ভালো পাটা প্রেশার কুকারে, তাও তো ডাল নামিয়ে ধুয়েছিলাম, যাচ্ছি লাগলো কি আমার পাটা পুড়ে গেল। মানে যাই হোক একটা গ্রহর দোষ আছে, ওই জন্যই গ্রহর দোষ না থাকলে ধরো কিছু আছে বলে আমার কোনো কিছু ভালোও হয় না, আর এই যে যাই হোক একটা কিছু হয়। আর দেখো আমি ঘর দোরগুলো মুছে নিচ্ছে। আর এখন কিন্তু ঘরটা শুকাতে প্রচুর দেরি লাগে জানো। তো এই যে কয়দিন ধরে বৃষ্টি মিষ্টি হচ্ছে না, সহজে ঘর শুকায় না, আর ঘরটা কিন্তু একদম ভিজা ভিজা হয়ে গেছে। আবার এই যে এখন তো তাও একরকম, আবার এই যে শীত পড়লে তখন তো আর ফ্যান চলবে না, তখন আমার ঘর একদম ভিজে জ্যাবজ্যাবাই হয়ে থাকে। তো দেখেছোই তো তোমরা শীতকালে, তোমরা তো বলতেই বস্তা মস্তা এটা ওটা পেতে থুতে। আর ধরো একটু ভালো করে না মুছলেও ভালো লাগে না। আর আমার শ্বশুর যখন ছিলেন না, তখন কিন্তু আমাদের ঘর মুছা মানে আমাদের মুছতে দিত না, তখন কিন্তু আমরা ঘর রোজ মুছতে পারতাম না, তাও আমি মুছতাম, এদিনে মুছে ফেলতাম। প্রথম মুছতে পারতাম না, কেন উনি বলতো বৌমা ভিজা ঘর এমনি শুকনো ন্যাকড়া দিয়ে মুছে থুয়ে দাও। আর এই দেখো আমি তো উঠোনটা ঝাঁট দেওয়া হয়ে গেল, শেয়ার করিনি পুরোটা, এই দিকটা শেয়ার করলাম। তো এই দেখো আমি কিন্তু নোংরা বস্তার মধ্যে ভরে থুয়ে দিই, যাতে আর এখানটাও নোংরাটা বস্তার মধ্যে ভরে থুয়ে দিই বলে এখানটা আমার দেখো পরিষ্কার আছে। আর এই যে কালকে কিন্তু আমার গাছে শিউলি ফুল দেখেছি, একটা ফুটেছে, একটা দেখেছি আরও ফুটেছে। আর বন্ধুরা তার মধ্যে দেখো আমি কতদিন ধরে পুজো দিতে পারছি না, আজকে মহালয়া, আজকের দিনটাও পুজো দিতে পারলাম না। তো আজকে যদি অমাবস্যা না থাকলে পরে ধরো আমি মাথা কষে পুজোটা দিতে পারতাম। আর ওইদিকে বাসন নামিয়ে ধুয়েছি। তো আমি এই যে উঠোন ঝাড় দিয়ে জামা কাপড় ভিজিয়েছি, জামা কাপড় ভিজানোর পরে বাসন মেজে তারপরে তো জামা কাপড় কেচেছি, সেটা তোমাদের সাথে শেয়ার করেছি। বাসন ধোয়াটা শেয়ার করিনি, তো তোমরা দেখতে থাকো আমি কি করি আজকে। আর যাই হোক আমার মোবাইলে এখন ভিডিও সেভ হচ্ছে না, খুব অসুবিধা হয়ে যাচ্ছে। আজকেও জানি না ভিডিওটা সেভ হবে নাকি, আজকে ধরো ভিডিও একদম মানে খুব অসুবিধা হয়ে যায় ভিডিও সেভ করতে গেলে। তো দেখো বন্ধুরা বাসন কুসুন সব ধুয়ে এসছি। আর এই যে কাপড় চোপড়গুলো কাচ্ছি। তো এই যে আজকে কাচ্ছি, আবার কালকে সব কাচবো, তারপরে মাথাটা ঘষে নেবো, তারপরে পুজোটা দিতে পারবো। ঠাকুরের জায়গাটা যে কি অবস্থা হয়ে রয়েছে না, সেটা আর বলার কথা নেই, একদম মানে দেখার জন্য এই ঠাকুরের জায়গাটা। আর দেখবা ঘরে বিছানা ঠাকুরের জায়গা মানে একটু পরিষ্কার না থাকলে না ভালো লাগে না। শোকেসটা পরিষ্কার আছে, কিন্তু ওই যে ঠাকুরের জায়গাটা একদম মানে দেখ অবস্থা হয়ে রয়েছে। একটা ঘর তো একটু পরিষ্কার করে রাখতে হয়, তার মধ্যে ধরো আমার বিছানা আমি যতবার গুছাই,
তো বিছানার মধ্যে ধরো সবসময় থাকা হয়, বিছানাটা ধরো আমার আলিয়ে যায় 14 বার। আর দেখো ছায়া দুটোই মাখিয়েছি, তো ছায়াগুলো আমি একটু আঁচড় দিয়ে নিচ্ছি। আর এই যে মেয়ের জামাটা কিন্তু একটু টান লেগে না নিচটা ছিঁড়ে গেছে, তো ওটা আজকে কেচে দিলাম, ওটা একটু দর্জির কাছে দিয়ে আসতে হবে। তো আমার সকল বন্ধুদেরকে জানাই ভিডিওতে কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ। দিদিভাইরা সবাইকে বলি তোমরা যে এত ভালো ভালো কমেন্ট করো, দিদিভাইরা, বোনরা, বন্ধুরা, আমার খুব ভালো লাগে। আর ভিডিও দেখার জন্য তো অসংখ্য ধন্যবাদ। তোমরা ধৈর্য ধরে যে আমার ভিডিওটা দেখো। তোমরা সবাই ভালো থেকো বন্ধুরা। আর এই যে তো আজকে কিন্তু হালকা হালকা রোদ উঠছে, তবুও দেখো জামা কাপড়গুলো না শুকালো একটুখানি কিন্তু বাউসে গেছিলো আমার জামা কাপড়গুলো। আর এই যে বন্ধুরা আমি চা খেতে বসেছি, আর দোকান থেকে আজকে পেঁয়াজ নিয়ে আসলাম আর বরবটি নিয়ে এসেছি, সেটা তোমাদের সাথে শেয়ার করিনি, সেটা রয়েছে। তো রান্নার সময় আজকে সোয়াবিন হবে, তো মাছের আশায় একটু বসেছিলাম, তো মাছ পাইনি আজকে। ভেবেছিলাম কি চিংড়ি মাছ আসলে 100 নেব, 1-150 নেব, চিংড়ি মাছটা করব, কচু দিয়ে রসা করব, তো পেলাম না। আর ধরো মেয়েটা মাংস করছিল, তো আনতে যেতে পারলাম না, আর ভালো লাগছিল না যেতে, জানো তো। আর মানে রোদ, আজকে রোদটা ভালোই ছিল, তখন আর আমার ইচ্ছা করছিল না যেতে, ওই জন্য আর যেতে পারিনি আমি আনতে। তো বললাম যা আবার একদিন নিয়ে আসবো, আজকে ভালো লাগছে না, আর ওদেরকেও রাস্তায় পাঠাতে ইচ্ছে করে না। তো দেখো সয়াবিনটা করব, তেজপাতা তো নেই, গোটা জিরে শুকনো লঙ্কা তেলে দিয়ে আমি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়েছি, দিয়ে এখন মশলাটা কষিয়ে আমি সয়াবিনটা দেবো। তো সয়াবিনটা একদম সত্যি মাংসের মতন হয়েছিল, দারুণ হয়েছিল আজকে সয়াবিনটা। তো মেয়েরাও খুব ভালো খেয়েছিলো, ওরা এইরকমই সয়াবিন খেতে চাচ্ছিলো। তো আমি বললাম, তো মেয়ে বলছে মা এরকম করে সয়াবিন করবা। তো সয়াবিনটা আজকে আমার মেয়েরা খুব ভালো খেয়েছে। আর এরকম করে তোমরা একদিন সয়াবিন করে খেয়ে দেখো, একদম পুরো মাংসের মতন। অনেকক্ষণ কষিয়েছিলাম, আবার একটু ঢাকা দিয়েও দিয়েছিলাম। তো আবার মেয়েরা এই যে সয়াবিন কষা দেখলে পরে ওদেরকে কিন্তু আগে দিতে হয়। আর দেখো বরবটি আলু পেঁয়াজ দিয়ে ভাজা করেছি, আর ওর মধ্যে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, তো ওই ভাজাটাও কিন্তু খুব সুন্দর হয়েছিল। তো ছোটো মেয়ে জানো তো বরবটি খায় না, ওর জন্য আবার আলু বেছে দিতে হয়। আর ওই দেখো আমার মেয়ে কিন্তু সয়াবিন কষা নিতে এসে গেছে। তো এই যে 4টে সয়াবিন দিলাম আর একটা আলু দিলাম। তো ওই যে ওরা কিন্তু এইগুলো তো ওদের খুবই প্রিয় খাবার। আর এই যে ছোটো মেয়ে বলছে মা একদম কষা কষা করবো, আমি বলছি আচ্ছা বাবা কষা কষাই করবো। আর এই দেখো হালকা একটু করেছি, এইটুখানি না হলে তো খাওয়া হবে না, আর পরে টেনে নেবে আরও। আর এই যে খেতে দেবো, তো এই যে খাওয়া দাওয়া করে গ্যাসটা পরিষ্কার করেছি। আজকে রবিবার, মেয়ে আঁকতে বসেছে, আঁকা আছে। আর এই যে সন্ধ্যাবেলা ভিডিওটা শেয়ার করলাম। তো দেখো আমার মেয়ে মা দুর্গা এঁকেছে, বড় মেয়ে। শুভরাত্রি বন্ধুরা, ভিডিওটা শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আগামীকাল নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে। আমার সকল বন্ধুদেরকে জানাই, যারা যারা আমার ভিডিওটা দেখছো সাবস্ক্রাইব করা নেই, তোমাদের যদি একটুও ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো, একটা লাইক করো, একটা কমেন্ট করে জানিও।